আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ জীবনে কঠোর পরিশ্রম না করেই অনায়াসে সব সাফল্য পেয়ে যায়, অথচ আপনি দিনরাত লড়াই করেও সেই আগের অবস্থাতেই এবং হতাশায় ডুবে আছেন? এটি কোনো ভাগ্য বা কাকতালীয় ব্যাপার নয়, বরং এটি আপনার শরীরের ভেতরে থাকা একটি গোপন রিসিভার বা সিগন্যাল ধরার ক্ষমতার খেলা। আমাদের প্রাচীন বেদ ও উপনিষদে বলা হয়েছে যে এই শরীর শুধু হাড় মাংসের কাঠামো নয়, বরং মহাবিশ্বের সবথেকে উন্নত এবং জটিল একটি যন্ত্র। আমাদের কপালে দুই ভুরুর মাঝখানে লুকিয়ে আছে আজ্ঞাচক্র, যাকে আধুনিক বিজ্ঞান পিনিয়াল গ্ল্যান্ড এবং আধ্যাত্মিকতায় শিবের তৃতীয় নয়ন বলা হয়। মিশর থেকে গ্রিক সব প্রাচীন সভ্যতায় এই ছোট্ট মটরদানার মতো গ্রন্থিটির গুরুত্ব জানত। আধুনিক বিজ্ঞান বলছে আমাদের অনিয়মিত জীবনযাপন, স্ট্রেস এবং ফ্লোরাইডযুক্ত জলের কারণে এই গ্ল্যান্ডটি পাথরের মতো শক্ত বা ক্যালসিফাইড হয়ে গেছে, যার ফলে আমরা আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে পড়েছি। যখন এই তৃতীয় নয়ন সক্রিয় হয় তখন মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, দুশ্চিন্তা দূর হয় এবং মানুষ প্রকৃতির সংকেত বুঝতে পারে। ঋগ্বেদে বলা হয়েছে যে প্রকৃত দ্রষ্টায় রাজত্ব করে, আর সেই দেখার জন্য বাইরের চোখের চেয়ে ভেতরের চোখের বেশি প্রয়োজন। পিনিয়াল গ্ল্যান্ডের ভেতরে এমন কিছু ক্রিস্টাল থাকে যা চাপের ফলে বিদ্যুৎ ও আলো তৈরি করতে পারে, বা আপনার জীবনে অন্ধকার বা অজ্ঞানতা দূর করতে সক্ষম। তাই আপনি যদি কেবল পরিশ্রমের চক্রব্যূহে আটকে না থেকে প্রকৃত অর্থেই জীবনে উন্নতি করতে চান, তবে আপনার এই অভ্যন্তরীণ শক্তি বা মাস্টার গ্ল্যান্ডকে জাগ্রত করা প্রয়োজন, যা আপনাকে সাধারণ মানুষের ভিড় থেকে আলাদা করে সাফল্যের মানুষের কাতারে নিয়ে আসবে। মনে রাখবেন, কোয়ান্টাম ফিজিক্স এখন প্রমাণ করেছে অবজারভার এফেক্টের মাধ্যমে আমরা আমাদের বাস্তবতাকে নিজেরাই তৈরি করি। আর এই বাস্তবতা পরিবর্তনের জন্য আমাদের ভেতরের পর্যবেক্ষক বা সত্তাকে সক্রিয় করা প্রয়োজন। সহজ কথায় বলতে গেলে অবজারভার এফেক্ট হলো এমন একটি বৈজ্ঞানিক ধারণা যেখানে বলা হয় কোনো কিছু পর্যবেক্ষণ করলে বা সেটির দিকে তাকালে ওই জিনিসটার আচরণ বদলে যায়। কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় এর মূল বিষয়গুলো হলো, অণুপরমাণুর ক্ষুদ্র জগতে কোনো কণা ততক্ষণ পর্যন্ত কোনো নির্দিষ্ট অবস্থানে থাকে যতক্ষণ না কেউ সেটিকে দেখছে বা মাপছে। আপনি যখনই সেটির দিকে নজর দেন, সেটি আপনার মন বা যন্ত্রের পর্যবেক্ষণ অনুযায়ী একটি নির্দিষ্ট আকার নেয়। সহজ উদাহরণ ধরুন, একটি ছোট শিশু একা একা খেলছে, কিন্তু যখনই সে বুঝতে পারে যে আপনি তাকে দেখছেন, অমনি তার খেলার ধরন বা আচরণ বদলে যায়। তেমনি মহাবিশ্বের শক্তিগুলো আমাদের পর্যবেক্ষণের ধরন অনুযায়ী সাড়া দেয়। সার কথা, আপনি আপনার জীবনকে যেভাবে দেখেন বা আপনার মন যেদিকে গভীর মনোযোগ দেয়, আপনার বাস্তবতা ঠিক সেইভাবেই গড়ে উঠতে শুরু করে। আপনি যদি কঠোর পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়েন, তবে এখন সময় এসেছে স্মার্ট কাজ করার। আর সেই কাজটা আপনার বাইরে নয়, আপনার ভেতরেই করতে হবে। আমি আপনাকে যে কৌশলটি বলতে চলেছি সেটি মূলত শিব সংহিতায় বর্ণিত সম্ভাবী মুদ্রার একটি সহজ রূপ, যা আজকের ব্যস্ত জীবনের মাত্র 21 মিনিটের একটি পাওয়ার প্যাক হিসেবে তৈরি করা হয়েছে। এটি করার জন্য আপনাকে হিমালয়ে যেতে হবে না। আপনি ঘরে বসে, অফিসের চেয়ারে বা বাসে যাতায়াতের সময় এটি অনায়াসে করতে পারেন। আমি নিজে প্রায় 2 বছর হলো এটি করছি। আপনাদের সবাইকে এক্ষুনি এই পদ্ধতি নিতে জোরাজুরি করছি না। এটি শিখতে কিছু অর্থ ব্যয় করতে হবে, যা হয়তো সবাই এত সহজেই করতে চাইবে না। তাই ফ্রিতে এই পদ্ধতির ছোট্ট একটি অনুশীলন আছে, যেটা আপনারা রোজ নিচের লেখাটি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। 5-6 মিনিটের একটি ধ্যান। 21 মিনিটের সম্পূর্ণ একটি ক্রিয়া আছে, যার দীক্ষা অনলাইন এবং অফলাইন দুইভাবেই সম্ভব। আগে এই অনুশীলনটি করে দেখুন কেমন লাগছে। যারা ইচ্ছুক থাকবেন, পরবর্তীতে বিস্তারে এ বিষয়ে আরও বলবো। এবার জেনে নিন সম্ভাবী মহামুদ্রা ক্রিয়ার কিছু উপকারিতা। এই ক্রিয়া আমাদের শরীর, মন এবং প্রাণশক্তিকে এক সূত্রে বেঁধে দেয়। ফলে আনন্দ বা সুস্বাস্থ্য কোনো আকস্মিক ঘটনা থাকে না, বরং জীবনের স্বাভাবিক অংশ হয়ে ওঠে। নিয়মিত অনুশীলনে হৃদযন্ত্রের সহন ক্ষমতা বাড়ে এবং মানসিক চাপ সামলানোর ক্ষমতা তৈরি হয়। এটি উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি মস্তিষ্কের ডান ও বাম অংশের মধ্যে সমন্বয় বাড়ায়, যা মানুষের বুদ্ধি, সৃজনশীলতা এবং একাগ্রতা বৃদ্ধি করে। এতে দুশ্চিন্তা কমে এবং মনের স্থিরতা বাড়ে। গবেষণায় দেখা গেছে এটি গভীর ঘুম নিশ্চিত করে এবং কাজের ক্ষেত্রে মনোযোগ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। পিরিয়ড বা ঋতুস্রাবজনিত বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা কমাতে এটি অত্যন্ত কার্যকারী। সমীক্ষা অনুযায়ী এর ফলে 90%-এরও বেশি মানুষ মানসিক শান্তি পেয়েছেন এবং অনেকে ডিপ্রেশন বা হাঁপানির মতো দীর্ঘস্থায়ী রোগ থেকেও মুক্তি পেয়েছেন।